সকাল বিকাল মানুষের সাথে বেয়াদবি করি, বদমাইশি করি, স্কুল কলেজের মধ্যে ইফটিজিং করি, ড্রাগ ডিলিং করি, জুমার নামাজ চলে যাচ্ছে, আমাদের কোনো খবর নাই। আমরা এখন আধুনিক হয়ে গেছি। কি হয়ে গেছি? আধুনিক। আমার ভাই, আমি আপনাদেরকে জাহান্নাম দুজকের ভয় দেখাবো না, এটা আল্লাহ রাসূল ভালো জানেন। আপনি দিন বাদ দিয়ে, সালাতুল জুমআ বাদ দিয়ে, মিলাদ মাহফিল বাদ দিয়ে আপনি যতই আধুনিক হোক, আপনি ঘর গাড়ি বাড়ি নতুন করতে পারবেন, জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা বলছেন দিন দিন কেন করেন? কারণ করি এই কারণে, দিন বাদে সমাজের মধ্যে, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। শান্তি ছাড়া মানুষ চলতে পারবে না। শান্তি এমন একটা জিনিস পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না। শান্তি এমন একটা জিনিস, মানুষ এই জিনিস ছাড়া সমাজের মধ্যে বসবাস করতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? এটা আল্লাহর হাতে রেখে দিয়েছেন। এবার আপনি নাচতে থাকেন, এবার আপনি নাচতে থাকেন, কোথাও দেখা মিলবে না। মওলা কখন দেখা মিলবে? যতক্ষণ তোমার ভিতরে ঈমান এবং আমল না আসবে, ততক্ষণ তুমি শান্তির দেখা পাবে না। আপনি মনে করছেন শুধু আখিরাতের জন্য, আমরা মনে করি শুধু কবরের আযাবের জন্য। নো, ঈমান আমল বাদে কবরের আযাব তো কবরে হবে, দুনিয়ার মধ্যেও আমি আযাব থেকে রেহাই পাবো না। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বিশ্বাস করেছেন। আমার নবীর যেই শিক্ষানীতি, আমি যখন শিক্ষা শিখবো, আমি শিক্ষার নীতি কি হবে আর শিক্ষার অবস্থা দেখেন। আমার নবীকে আল্লাহ প্রথম ওহী দিয়েছেন, এটাও শিক্ষা বিষয়, ঠিক না? ঠিক তো? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, একটু আওয়াজ করলে ভালো লাগবে। আমার নবীকে আল্লাহ প্রথম জ্ঞান দিয়ে ওহী শুরু করিয়েছেন, ইকরা, পড়েন। মাওলা আমাদের পড়ার মধ্যে আসল জিনিস কি? কি কারণে পড়বো? টাকা পয়সা কামানোর জন্য? মনে রাখবেন, টাকা আপনি পড়ালেখা যখন করবেন, ইন্ডাস্ট্রি যখন বানাবেন, অটোমেটিক্যালি ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট বের হবে। আপনি কি ওয়েস্টের জন্য ইন্ডাস্ট্রি করেছেন? আপনি ইন্ডাস্ট্রি করেছেন, লোকাল আমাদের ছেলে পুলে আপনার ফ্যাক্টরির মধ্যে ওয়েস্টের ব্যবসা করবে, 30-40 হাজার টাকা কামাই করবে, এটা বায়ো প্রোডাক্ট হয়ে যাবে। কিন্তু আমি ফ্যাক্টরিটা ওয়েস্টের জন্য করি নাই। এলম যখন, জ্ঞান যখন আপনি অর্জন করবেন, যেই কোনো প্রকারের জ্ঞান, এটা আপনার জন্য টাকা বয়ে আনবে, টাকার জন্য জ্ঞান না। তো মাওলা জ্ঞান কিসের জন্য? তো প্রথম ওহীর মধ্যে আমার নবী বলে দিয়েছেন জ্ঞান কেন অর্জন করব। কেন? ইকরা, পড়েন। কি জন্য? কার জন্য? কেন পড়ব? আমি পড়ার মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে, সিলেবাসের মধ্যে, শিক্ষানীতির মধ্যে মূল বিষয় কি হবে? তোমার শিক্ষানীতির মূল বিষয় তোমার ধর্মের দর্শন এবং তোমার আকীদা, ঈমান। এই বিষয়গুলো আমি যে লেখায় পড়াই করি, আমি অর্থনীতি পড়ি, ধর্মনীতি পড়ি, ফিজিক্স পড়ি, কেমিস্ট্রি পড়ি, মেডিকেল সায়েন্স পড়ি, আমার যে শিক্ষায় আমি অর্জন করব, আমার শিক্ষার মূলের মধ্যে ধর্মীয় দর্শন থাকতে হবে। কেন? আমার আল্লাহ বলছেন ইকরা, হাবিব পড়েন। কিভাবে পড়বো? কবি ইসমি রব্বিক, বিসমি রব্বিক পড়বেন, পড়েন, তবে আপনার প্রভুর নামে পড়বেন। এখন আমাদের ঘটনা কি? আমরা প্রথম 7-8 বছর যেই ধর্মকর্মগুলো পরিবারের মধ্যে শিক্ষা নেই, সেটা পরবর্তী 15 বছরে কি হয়ে যায়? হাওয়া হয়ে যায়। এই শিক্ষা থেকে যখন আমরা বের হয়ে আসি, দিন তখন আমাদের ভিতরে থাকে না। দিন না থাকার কারণে আমরা সমস্ত প্রকার অরাজকতাগুলা করতে পারি। দিন ভুলে গেছি, দিন ভুলে গেছি। এবং এখন শিক্ষানীতির মধ্যে আমি যখন আমার নবীর কাছ থেকে শিক্ষা নেব, আমার নবীর কাছ থেকে কেন নেওয়া দরকার? কারণ আমার নবীর যে শিক্ষানীতি, সেটা পরীক্ষিত শিক্ষানীতি।
1200 বছর পৃথিবীর মধ্যে সভ্যতার আলো জ্বালিয়েছে, পৃথিবী ধসে পড়ে নাই, সভ্যতা ধসে পড়ে নাই। পৃথিবীর মধ্যে তখন ড্রাগ ডিলিং বেড়ে যায় নাই, ডিভোর্স বেড়ে যায় নাই, অশান্তি বেড়ে যায় নাই, ডিপ্রেশন বেড়ে যায় নাই। সেই কারণে আমাদের দরকার আমার নবীর শিক্ষা নীতি বাস্তবায়ন করা। বুঝতে পেরেছেন? মনে রাখবেন, আমাদের ধর্মের ক্রাক্স কি বলেছি? আপনারা আমার দিকে তাকাচ্ছেন তো প্লিজ? ধর্মের ক্রাক্স, মূল নলেজ এবং চরিত্র, নলেজ এবং চরিত্র, এটা আমাদের ধর্মের ক্রাক্স, মূল জায়গা দখল করে আছে সেটা। এবং আমার নবীর এই দুইটা জিনিসকে মহান আল্লাহ মহান বলেছে। এমনিতে আমার নবীর সবকিছু মহান, সবকিছু মহান, কিন্তু এই মহান নবীর দুইটা জিনিসকে মহান প্রভু মহান বলেছেন। কোনটা? একটা আমার নবীর জ্ঞান, আর একটা আমার নবীর চরিত্র। জ্ঞানের ক্ষেত্রে বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জ্ঞানের ক্ষেত্রে বলেছে এটা, আর চরিত্রের ক্ষেত্রে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র মহান, জ্ঞানের ক্ষেত্র মহান। আর আপনি বলতেছেন এবিসিডি জানে না, হইলনি কথা। না না আমার ভাই, ভুল ভুল পড়েছেন, ভুল জায়গার কিতাব পড়েছেন, ভুল শিক্ষকের কাছে পড়েছেন। নবীর শানে এমন জবান ব্যবহার করে না, এটা সুন্দর না, উম্মত হিসেবে হক আদায় হয় না। বুঝতে পেরেছেন? সভ্য ছেলে পুলে বাবা নিরেট মূর্খ হলেও বলে আমার বাবা অনেক জ্ঞানী। আর যদি অসভ্য ছেলে হয়, অসভ্য ছেলের কাছে শিক্ষিত বাবা ব্যাকওয়ার্ড। কি জিনিস? ব্যাকওয়ার্ড। আপনি কি জানেন? পুরনো মানুষ, কিছু জানতে হলে আমাদেরকে জিজ্ঞেস করেন। ঘটনা সেরকম না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মূল যেটা বুঝাতে চাচ্ছি, আমার নবী ওহির শুরু জ্ঞান। আল্লাহ যখন আদম আলাইহিস ইসলামকে আদমের শ্রেষ্ঠত্বের প্রকাশ করেছেন, তখনও আল্লাহ জ্ঞানকে ভিত্তি বানিয়েছেন। জ্ঞানকে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ওখানেও জ্ঞান, ওখানেও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আদম আলাইহিস ইসলামের শ্রেষ্ঠত্বের মধ্যেও জ্ঞান, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই যে ওহির শুরুটাও জ্ঞান, এবং আমার নবীর শিক্ষার মূলনীতি। আমি যখন নবীকে, নবীর শিক্ষার মূলনীতি গ্রহণ করব, তো নবীর শিক্ষায় নিজেকে সাজাবো, আমার চরিত্র কেমন হবে এটা একবার দেখার বিষয় না? আমি কেউ যখন আমার নবীর শিক্ষা নীতি গ্রহণ করবে, তো কি হবে? আপনার চরিত্র সূরা ফাতিহার রঙে রঙিন হবে, সূরা ফাতিহার রঙে রঙিন হবে, যদি শিক্ষা নীতি আমার নবীর শিক্ষা নীতি হয়। কি রকম? আপনারা দেখেন, এই শিক্ষা নীতি ভালো না ওই শিক্ষা নীতি ভালো? সূরা ফাতিহার রঙে রঙিন হবে যদি নবীর শিক্ষা নীতি হয়। কি রকম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ শুধু মুসলমানের রব না, কুল কায়নাতের প্রতিপালক। যিনি জমিনে আল্লাহর খলিফা হবে, আল্লাহর প্রতিনিধি হবে, তার চরিত্রের মধ্যে এরকম বিশালত্ব থাকবে। সেও কোনো জাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সমগ্র জাতির জন্য চিন্তা করবে। সেই কারণে আলেমের দরবারে না আসলেও ওলির দরবারে শুধু মুসলমান আসে নাই, ওলির দরবারে শুধু মুসলমান আসে নাই। কেন? কারণ নবীর দরবারেও শুধু মুসলমান আসতো না। এটা ফুয়ুজাতে রব্বানি, আমার নবীর মাধ্যমে আউলিয়া ইকরামের কাছে এসে পৌঁছেছে। এটা কোন শিক্ষানীতির কারণে? কোন নবীর শিক্ষানীতির কারণে। এটা কিসের ফুয়ুজাত? তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ফুয়ুজাত। এটা হচ্ছে আলহামদুর রঙে নিজেকে রঙিন করা, চরিত্রের মধ্যে বিশালত্ব থাকা। এটাকে কি বলে? আলমগীর হওয়া। আলমগীর হওয়া, খোলা হওয়া, সকল মানুষের জন্য শুভাকাঙ্ক্ষী হওয়া, সকল মানুষের উপকারে আসা। কেন? আমার আল্লাহ খাদ্য শুধু আমাকে দান করেন, আল্লাহ আমাকেও দান করেন, আল্লাহর সাথে যারা শরীক করে তাদেরকেও দান করেন,
নবীকে যারা অস্বীকার করে তাদেরকেও দান করেন, খুদ আল্লাহকে যারা অস্বীকার করে তাদেরকেও দান করেন। মানুষও আমরা এরকম হতে হবে। আমি যদি আমার পছন্দ অপছন্দের মধ্যে বিচার করে ফেলি তো নবীর শিক্ষায় আমি শিক্ষিত হই। আপনারা বুঝতে পেরেছেন আমার পয়েন্ট? এরপরে নবীর শিক্ষায় যারা শিক্ষা হবে তাদের চরিত্রের দ্বিতীয় সৌন্দর্য সূরা ফাতিহার আলোকে, আর রহমান আর রহিম, আমার আল্লাহ পরম দয়ালু, ক্ষমা চাইলেও ক্ষমা করে, ক্ষমা না চাইলেও ক্ষমা করে। দয়া যখন করে তখন দেখে না এটা কে, যোগ্যতা আছে কিনা। দয়া যখন করে আমার আল্লাহ দেখে বান্দার প্রয়োজন আছে কিনা, বান্দার প্রয়োজন আছে কিনা, বান্দা মানছে কি মানছে না, দেখছে কি দেখছে না, আমার আল্লাহ দেখে না। আর রহমান আর রহিম। আর নবীর শিক্ষা নীতিতে যারা শিক্ষিত হয়েছে তারাও আমার আল্লাহর এই রঙে রঙিন হয়ে ওয়াল আফিনা আনিন নাস, এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত হয়। কি রকম? মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করে, মানুষ ক্ষমা না চাইলেও ক্ষমা করে দেয়। এটা হচ্ছে নবীর শিক্ষা নীতি আমার ভিতরে আছে কিনা সেটা চেক করার জিনিস। মালিকি ইয়াউমিদ্দিন, নবীর শিক্ষা নীতি আমার ভিতরে আমার পুরো পার্সোনালিটিকে ব্যালেন্স পার্সোনালিটি করবে, আদল এবং ইনসাফ পূর্ণ পার্সোনালিটি। আমি কখনো বায়াসড হব না। আমার আপনের থেকে আপন হলেও আমি কখনো সত্যের বাইরে, আমি কখনো সমীচীনতার বাইরে যাব না। এটা হচ্ছে আমার নবীর দীক্ষায়, নবীর শিক্ষায় শিক্ষিত হওয়া।